গতকালকে ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে হঠাৎ এই স্যান্ডউইচটা চোখে পড়েছে। তারপর আমি ক্লিক করলাম, ভিডিওটা ফুল দেখলাম, মনে হলো যে খুব ইজি একটা রেসিপি। তো যা যা লাগবে সব কিছু আমার বাসায় ছিল, তো হুটহাট করে লেগে পড়লাম স্যান্ডউইচটা বানানোর জন্য। আর যেহেতু এখন আমের সিজন, এখন তো প্রত্যেকটা বাসাতেই আম পাওয়া যায়, তো হুইপ ক্রিমটা যাদের থাকবে না তারা কিনে নিয়ে আসবেন, এটা কিন্তু খুবই মজা। তো আমি এখানে হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিমটা নিয়ে এসেছি, আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। তো এখন আমি সুন্দর মতো বিট করে নিচ্ছি, যেভাবে আমরা কেকের ক্রিমটা বিট করি, মানে কেকের জন্য যতটুকু পরিমাণ আমরা বিট করি সেম এটার জন্য সেভাবেই বিট করতে হবে। তো বিট করতে করতে একটা সময় কিন্তু হুইপ ক্রিমটা সুন্দর মতো পারফেক্ট হয়ে যাবে। আর তারপর আমি এখানে যেহেতু আমটা লাগবে, তো আমি এখানে আম কেটে নিচ্ছি। আপনারা চাইলে আমের পরিবর্তে যে কোনো ফ্রুটস দিতে পারবেন, এটাকে মূলত ফ্রুটস স্যান্ডউইচ বলে। আপনারা চাইলে স্ট্রবেরি দিতে পারেন, আপনারা চাইলে বানানা দিতে পারেন, আপনারা চাইলে অরেঞ্জ দিতে পারেন, যার বাসায় যেটাই আছে সেটা দিয়েই করতে পারবেন। এটা যে কোনো ফ্রুটস দিয়েই মজা, তবে আমার কাছে মনে হয়েছে যে ম্যাঙ্গো দিয়ে করলে একটু বাচ্চারা বেশি পছন্দ করবে, এই জন্য আমি এখানে ম্যাঙ্গো কেটে নিয়েছি। তো আমরা যতজন মানুষ আছি ততজনের জন্যই বানাবো। তো আমি এখানে এইভাবেই ম্যাঙ্গোটা কেটে নিয়েছি, মানে আটিটা আমি আলাদা করে নিয়েছি, আর দুপাশের যে মাংসের অংশটা আছে সেটা আমি আলাদা করে নিয়েছি। তারপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে পাউরুটি। আমি এখানে সুগার ফ্রি পাউরুটিটা নিয়েছি, আপনারা চাইলে সুগার দেওয়াটাও নিতে পারেন। আমরা একটু চিনিটা এখন কম খাচ্ছি, এই জন্য আমরা সব সময় সুগার ফ্রি পাউরুটিটাই নিয়ে আসি, তবে এটাও খেতে যে একদম খারাপ তা না। তারপর আমি এখানে একটা ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিলাম, তারপর উপরে আমি এভাবে হুইপ ক্রিমটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ম্যাঙ্গো স্লাইসটা না দেওয়ার আগেও একটা প্রলেপ হুইপ ক্রিম দিতে পারেন। তো এখন উপরে আমি আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে দিলাম। তারপর এখন সুন্দর করে আমি চারপাশে একটু যেই ক্রিমগুলো বের হয়েছে সেগুলো একটু আমি সুন্দর করে দিচ্ছি। ফার্স্টের দিকে এটা খুবই একটু অগোছালো টাইপের মনে হবে, বাট এটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তারপর এই যে আমি বললাম ফার্স্টে আমি পাউরুটিতে আগে একটা লেয়ার দিয়ে দিয়েছি, এভাবেও করা যাবে, আমি যেভাবে করেছি সেভাবেও করা যাবে। তারপর মাঝখানে আমি আমের স্লাইস দিয়েছি, আবার আমি পাউরুটি দিয়েছি, তারপর চারপাশে আমি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম যেগুলো বের হয়ে এসেছে। তারপর আমি এভাবে সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এই যে সবগুলো স্যান্ডউইচ বানানো শেষ। এখন আমি এগুলো ফ্রিজিং করব ওভারনাইট। সকালবেলা হয়ে গিয়েছে, আমরা এখন ব্রেকফাস্ট করে নেব, এই জন্য আমি স্যান্ডউইচগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর প্লেটে নিয়ে আমি সুন্দর মতো একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেটে নিয়েছি, ঠিক যেভাবে স্যান্ডউইচ কাটা হয় সেভাবে। আর এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে, ক্রিমটাও সেট হয়ে গিয়েছে। বিলিভ মি, এটা অনেক বেশি টেস্টি, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে, যেহেতু বাচ্চারা এমনিতেই একটু মিষ্টি জিনিস পছন্দ করে, আর কেকের ক্রিম তো বাচ্চারা এমনিতেই পছন্দ করে। তো এটা অনেক বেশি মজা, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, চাইলে ব্রেকফাস্টে দিতে পারেন। এটা অনেক বেশি ইজি একটা স্যান্ডউইচ, আপনারা যেহেতু এখন আমের সিজন আছে ইজিলি আপনারা বাসায় বানাতে পারবেন। বানিয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।